হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর উদ্বোধনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটে না জয় পেলে আগের ব্যবস্থায় ফিরে যাবে দেশ, ব্যর্থ হবে গণ অভ্যুত্থান। ফলে নির্বাচনে যেই ক্ষমতায় আসবে সেই স্বৈরাচারী হয়ে উঠবে বলে মনে করেন নাহিদ ইসলাম। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো নিচ্ছে প্রস্তুতি, যার অংশ হিসেবে গণভোটের পক্ষে প্রচারণার ক্যারাভেন উদ্বোধন করল জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলের মুখপাত্র সাফ জানিয়ে দেন, হ্যাঁ ভোট দিতে যাতে মানুষজন কেন্দ্রে আসে সেজন্য কাজ করবে এনসিপি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা কোনো রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশের চলমান ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন পরিচালনা। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটে না জয় পেলে আগের ব্যবস্থায় ফিরে যাবে দেশ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ব্যর্থ হবে গণ অভ্যুত্থান। যদি ন্যায়ের পক্ষে চলে যান তাহলে জনগণের বিপক্ষে আপনারা চলে যাবেন, এবং ন্যায়ের পক্ষে যারা থাকবে তারা নির্বাচনেও জয়ী হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, আপনাকে নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই হ্যাঁ পক্ষে থাকতে হবে, সংস্কারের পক্ষে থাকতে হবে। অভিযোগ করেন একটি বিশেষ রাজনৈতিক দল ইনিয়ে বিনিয়ে ন্যায়ের পক্ষে ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে। বলেন, এবারের নির্বাচন বাংলাদেশকে 50 বছর এগিয়ে নেয়ার ভোট। 11 দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সংস্কারে শুধু জুলাই সনদ নয়, শুধু জুলাই সনদ আদেশ নয়, বরং এছাড়াও যে নানান সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো বাস্তবায়ন করব। হ্যাঁ ভোট পাশ না হলে আগামী নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে সে স্বৈরাচার হয়ে উঠবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। ফলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কিন্তু আমরা আগের ব্যবস্থায় রয়ে যাব, সেই হাসিনার ব্যবস্থায় রয়ে যাব। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।